কোনো পুজো, কোনো ব্রত বা কোনো শুভ দিনের আগের দিন তোমার পিরিয়ডস দেখা দিয়েছে, আর ঠিক এই সময়ই বাড়ির বড়রা তোমাকে বলছে তোমার পুজো বা কোনো আচার অনুষ্ঠানে হয়তো তোমার কোনো ত্রুটি হয়েছে, যার জন্য ঈশ্বর তোমার উপরে ভীষণভাবে অসন্তুষ্ট হয়েছে। কি এই ধরনের কথা আমাদের নারীদের প্রায়শই শুনতে হয় তো? আর ঠিক এই সময়ই আমার মেয়েদের মন কিন্তু অত্যন্ত খারাপ হয়ে যায়। কিন্তু একটা কথা আমাকে যুক্তিপূর্ণভাবে বোঝাও তো বন্ধুরা, যেই দেশে আদ্যাশক্তি মহামায়া নিজে স্বয়ং ঋতুমতী হন এবং এই সময় তার ষোড়শ উপাচারে পূজাপাঠ চলে, সেই দেশে কোনো নারীর যদি কোনো পূজা পাঠ বা ব্রত বা শুভ অনুষ্ঠানের আগের দিন পিরিয়ডস দেখা দেয়, তাহলে কি সেটা সত্যি কোনো অশুভ সংকেত? একেবারেই না বন্ধুরা। এই সময় আমাদের মেয়েদের মধ্যেকার যে ঐশ্বরিক নারী শক্তি থাকে তা জাগরিত হয়। এটি একটি প্রাকৃতিক ব্যাপার এবং প্রত্যেক মাসেই এটা আমাদের মেয়েদের হয়ে থাকে। এই সময় আমাদের মধ্যে থাকা এনার্জি কিন্তু পরিশ্রুত হতে থাকে। আর যখন কোনো পুজো পাঠ বা ব্রতের আগের দিন আমাদের পিরিয়ডস হয়, ঠিক সেই সময় কিন্তু ঈশ্বর আমাদেরকে একটা সংকেত পাঠান, অর্থাৎ আমাদের দ্বারা যে ভক্তি বা পুজো হয়েছে তা ঈশ্বর গ্রহণ করে নিয়েছে, অর্থাৎ ঈশ্বরের কাছে আমাদের ভক্তি মান্যতা পেয়েছে। এখন আমরা নিজেরাই একটা শক্তিতে পরিণত হয়েছি এবং আমরা নিজেরাই সক্ষম আমাদের পরিবার এবং নিজের ভালো ঘটানোর জন্য। ইউনিভার্স কখনোই আমাদেরকে বলে না যে তুমি পুজো করতে এই সময় অক্ষম, বরং ইউনিভার্স আমাদেরকে এটা বলে যে এই সময় তোমার শরীরই একটা মন্দিরে পরিণত হয়েছে এবং তুমি নিজেই শুভ কিছু আরম্ভ করার জন্য বা কিছু সূচনা করার জন্য বা শুরু করার জন্য একেবারেই প্রস্তুত। আজকের ভিডিওটি যদি ভালো লাগে, যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই নিজের কিছু প্রিয়জনদের মধ্যে এই ভিডিওটি ছড়িয়ে দিতে পারো, যাতে তারাও নিশ্চিন্ত মনে থাকতে পারে এবং নিশ্চিন্ত মনে ভগবানের শরণাপন্ন হতে পারে। চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। রাধে রাধে।